রাষ্ট্রপতি পুরস্কারে বাঙালি সৈনিকদের গর্বিত গ্রাম। দেশের জন্য কাশ্মীর, পাঞ্জাব সহ একাধিক সীমান্তে কর্মজীবনের লড়াই করে কার্গিল যুদ্ধের সৈনিক বসিরহাটের গর্বিত তপন কুমার ঘোষ। দেশ রক্ষার শপথ বাঙালি সৈনিকের, গর্বিত বাংলা। রাষ্ট্রপতি পুরস্কার পেলেন হত দরিদ্র পরিবারের সন্তান। দরিদ্র পরিবারের ছেলে দেশ শপথ নিয়েছিলেন, তাই অদম্য ইচ্ছের শক্তি, সততা এবং নিষ্ঠা স্বরূপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন। আমি 8 ফেব্রুয়ারি 1985 সালে বিএসএফ কনস্টেবল র্যাঙ্কে জয়েন করেছি। তারপরে আমি বিএসএফ এ লেন্সনায়ক হয়েছি, নায়ক হয়েছি, হেড কনস্টেবল হয়েছি, ইএসআই হয়েছি, এসআই হয়েছি। আর ইন্সপেক্টর হওয়ার পরে আমি 31 জানুয়ারি 2025 রিটায়ারমেন্ট হয়েছি। আমি বিএসএফ ট্রেনিং সেন্টার হাজারীবাগে ট্রেনিং করেছি। ট্রেনিং করার পরে আমি কাশ্মীরে ডিউটি করেছি। কাশ্মীর ডিউটি করার পরে আমি পাঞ্জাবে, যখন মিলিটেন্সি পিরিয়ড ছিল তখন পাঞ্জাবে ডিউটি করেছি। তারপরে পাঞ্জাবের পরে আমি রাজস্থান ডিউটি করেছি, আবার পাঞ্জাব করেছি, আবার 3 বার আমি কাশ্মীরে ডিউটি করেছি। কাশ্মীরে এলওসিতে ডিউটি করে এসেছি। তারপরে আমি 3 বার এসটিসিতে নতুন যারা রিক্রুট হয়েছে, যারা ট্রেনিং করতে হয়েছে, তাদের ট্রেনিং দিয়েছি। আপনার চাকরি জীবন কত বছর হলো? আমার চাকরি জীবন 39 বছর 11 মাস 21 দিন। রাষ্ট্রপতি পুরস্কার আপনি কার মাধ্যমে পেলেন? রাষ্ট্রপতি পুরস্কার আমি বিএসএফ এ সারান্য কাজ করেছি। আমাকে যে সমস্ত দায়িত্ব দেওয়া গিয়েছে সেগুলো আমি ঠিকভাবে নির্বাহ করেছি। তাছাড়া আমার চাকরি জীবনে না কোনো ব্যাড এন্ট্রি আছে, অনেক গুড এন্ট্রি আছে। আর আমার কার্য এবং আমি কোথাও দেখতে হয়ে আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে। রাষ্ট্রপতি পুরস্কার 2024 15 আগস্টে আমার নাম ডিক্লেয়ার হয়েছিল, কিন্তু তখন আমি দিতে পারিনি। এখন আমার রিটায়ারমেন্ট হওয়ার পরে এই 30 তারিখে কালকে আমাকে এখানে কলকাতার রাজ্যপাল শ্রী আনন্দ বাবু প্রদান করেছেন। এই পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে? পুরস্কার পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর আমি বলতে চাই, যে কেউ এই চাকরিতে যাক না কেন, চাকরিতে যাওয়ার পরে দেশের জন্যে মন প্রাণ দিয়ে কাজ করা উচিত। আর দেশের জন্যে সেবা ভাব কি করে কার্য করা উচিত। আপনার নাম? আমার নাম তপন, ইন্সপেক্টর রিটায়ার্ড তপন কুমার ঘোষ। আমার অনুভূতি তো খুব আনন্দে, তার কারণ রাষ্ট্রপতি পুরস্কার ভারতবর্ষের রাষ্ট্রপতি ঠিক করে থাকেন। সবাইকে এই পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয় না, কিন্তু আমার দাদা 1985 একজন কনস্টেবলে ভর্তি হয়ে দেশের বীর সৈনিক, ভারতবর্ষের পাঞ্জাব, রাজস্থান, কাশ্মীর, বাংলাদেশ, যেসব বর্ডার, যেসব জায়গায় এমার্জেন্সি পিরিয়ড যেখানে যে হয়েছে সব জায়গায় অ্যাটেন্ড করেছেন। পুরো ডিফেন্স সিস্টেমটাকে ভালোভাবে পরিচালনা করেছেন। আমরা খুব গর্বিত। উনি 6টা প্রমোশন নিয়েছেন, 6টা প্রমোশন নিয়েছেন এবং উনি ইন্সপেক্টর পদে গত বছর রিটায়ার করেছেন। তার এই ভালো কাজের জন্য আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি তাকে রাষ্ট্রপতি পুরস্কারে মনোনীত করেছেন। যেহেতু এই পুরস্কারটা 2024 এসেছিল, কোনো কারণবশত উনি নিতে পারেননি, যার জন্য এবার প্রধান ডিপার্টমেন্ট থেকে ওনাকে আমন্ত্রণ জানানো হয় এবং এই রাষ্ট্রপতি পুরস্কারটা তুলে দেন ওনার হাতে কলকাতাতে একটা অনুষ্ঠানে আমাদের পশ্চিমবাংলার রাজ্যপাল মাননীয় শ্রী আনন্দ বোস। আজকে এই পুরস্কার পাওয়ার জন্য আমাদের পুরো পরিবার খুব আনন্দিত। আমরা খুব গর্বিত যে আমাদের ভাই আজ রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে বাড়ি এসেছে। দুস্থ পরিবার থেকে পেয়েছি। আমাদের আর্থিক অবস্থা তো আগে ভালো ছিল না। যাই হোক, চাকরি বাকরি করে উনি জীবনে দাঁড়িয়েছেন, আমাদের মানুষ করেছেন, আমরা একসাথে আছি।
আমরা খুব আনন্দিত। আমাদের বড় ভাইকে নিয়ে আমরা খুব গর্ববোধ করি যে উনি একজন ভালো বীর সৈনিক, অনেস্ট অফিসার, যার জন্য আজকে ভারতীয় মাননীয় রাষ্ট্রপতি ওনাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করেছে। আমার নাম, আমি পবিত্র কুমার ঘোষ, আমারই দাদা উনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।